দীর্ঘ এক যুগ আগে গোপালগঞ্জের ঘাগর নদীর ওপর প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় কাকডাঙ্গা গোপালপুর সেতু। ঠিকাদার ব্রিজটির সংযোগ সড়কের কাজ অসমাপ্ত রেখেই তুলে নেন সমুদয় টাকা। তার ১০ বছর পর ব্রিজ নির্মাণের ৫ গুণেরও বেশি টাকা ব্যয়ে শুরু হয় সংযোগ সড়ক নির্মাণের কাজ। মাঝপথে তা বন্ধ হয়ে চরম ঝুঁকি আর দুর্ভোগ নিয়ে নৌকাতে পারাপার হচ্ছে মানুষ। বর্তমান যুগে এমন ভোগান্তিতে ক্ষোভ প্রকাশ করে ওই এলাকার সাধারণ জনগণ। কন্ট্রাক্টর শুধু এই কাজ একটু একটু করে, আবার লোক তাদের কাজের লোক সব চলে যাইতেছে, যার কারণে আমরা খুব দুর্ভোগে আছি। এই ব্রিজ কবে কমপ্লিট হবে, কি আমরা মরার পরে হবে? আমরা স্টুডেন্ট, আমাদের ব্রিজ থাকতেও দুই পাশে রাস্তা তৈরি করা হয় নাই। আমরা বর্ষার সময় নৌকায় যখন যাতায়াত করি তখন অনেক সময় নৌকা ডুবে যায়, তাই আমরা চাই আমাদের ব্রিজটা তাড়াতাড়ি সম্পূর্ণ। এখানে যে পারাপারে নৌকাটা আছে, এই নৌকাটা অনেক সময় ডুবে যায়, যার জন্য আমাদের শিক্ষার্থীরা আতঙ্কে থাকে। তাই আমরা অতি দ্রুত যাতে এই অ্যাপ্রোচের কাজটা সমাধা হয় সেই কামনা করছি। ওই এলাকায় কমপক্ষে ৭টি গ্রামের মানুষের ভোগান্তি কমাতে গোপালগঞ্জে কোটালীপাড়ায় উপজেলার কাকডাঙ্গায় ঘাগর নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGD। ২০১২ সালে সংযোগ সড়কের কাজ শেষ না করে শুধুমাত্র মূল ব্রিজের কাজ করে বিল তুলে নেয় ঠিকাদার প্রতিষ্ঠান। সংযোগ সড়ক না থাকায় ১৩ বছর পেরোলেও ব্রিজটি কোনো কাজেই আসছে না মানুষের। নিম্নমানের কাজ করায় ব্রিজের অনেক স্থানে ফাটলও ধরেছে। ব্রিজটি চলাচলের উপযোগী করতে ২০২২ সালে LGD কর্তৃপক্ষ RCC স্ল্যাব ভায়োডাক্ট অ্যাপ্রোচ নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করেন। নির্মাণ কাজের মেয়াদ ধরা হয় ২০২৪ সালের জুন মাস পর্যন্ত। শেষ না হওয়ায় দ্বিতীয় দফায় কাজের মেয়াদ বাড়ানো হয় ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। প্রায় ৩ মাস ধরে বন্ধ রয়েছে নির্মাণ কাজ, তাই নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়ার কোনো সম্ভাবনা দেখছে না খোদ LGD কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে চরম হতাশা, ক্ষোভ আর ঝুঁকি নিয়ে ছোট্ট একটি খেয়া নৌকাতেই পারাপার হচ্ছেন শিক্ষার্থী সহ নানা বয়সের মানুষ। LGD নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইহসানুল হক বলেন, জমি অধিগ্রহণের জটিলতার কারণে দীর্ঘ সময় সংযোগ সড়ক নির্মাণ করা সম্ভব হয়নি। অধিগ্রহণ জটিলতা নিরসন করে সংযোগ সড়ক নির্মাণ শুরু হয়েছে। সময়ের মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শেষ করতে না পারলে প্রয়োজনে পুনরায় দরপত্র আহ্বান করে সংযোগ সড়ক নির্মাণের কাজ সম্পন্ন করা হবে। অ্যাপ্রোচ সড়ক নিয়ে দীর্ঘদিনের ভূমি সংক্রান্ত জটিলতা বিরাজমান ছিল। পরবর্তীতে এই অ্যাপ্রোচ নির্মাণের জন্য জমি অধিগ্রহণ প্রস্তাব করে আমরা সেটি সম্পন্ন করেছি। তারপরেও সেখানে পানি উন্নয়ন বোর্ডের জমির উপরে স্থানীয় কিছু লোক স্থাপনা তৈরি করে রেখেছে। এটা নিরসনের জন্য উপজেলা প্রশাসন এবং নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড সহ আমরা সরেজমিনে পরিদর্শন করে স্থানীয় জনগণের সাথে কথা বলে সমস্যার সমাধান মোটামুটি আমরা করে ফেলেছি এবং আশা করছি এখন কাজটি ঠিকাদারের সাথে ম্যানেজমেন্ট মিটিং করেছি, কর্মপরিকল্পনা অনুযায়ী করলে ডিসেম্বরের মধ্যে কাজটি শেষ হবে। যদি ঠিকাদার কর্মপরিকল্পনা অনুযায়ী কাঙ্ক্ষিত অগ্রগতি সাধন করতে না পারে তাহলে আমরা এই ফেব্রুয়ারি মাসে কাজটি চূড়ান্তভাবে বাতিল করে আমরা নতুন করে আবার এটা ঠিকাদার নির্বাচন করে কাজটি ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে সমাপ্ত করব।